নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। এখন আমরা আলোচনা করব 2024 সাল কন্যা রাশির জন্য কেমন যেতে চলেছে। আলাদা আলাদা 12টা সেগমেন্টে এই রাশিফল বিভক্ত এবং তার পাশাপাশি আপনারা কিন্তু কোন লাকি নাম্বার 2024-এ আপনাদেরকে খুব সহযোগিতা করবে সেটাও কিন্তু জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে। শুরুতেই বলে নেব, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো ভিডিওর সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। সকলকে নিয়ে শুরু করব। তাহলে শুরুতেই বলে নেব, ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। শুরুতেই বলবো কন্যা রাশির শিক্ষা নিয়ে আলোচনা। কন্যা রাশির যদি আমরা শিক্ষার রাশিফল দেখি তাহলে 2024 সাল কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা খুবই ভালো যেতে চলেছে। আপনি আপনাদের পড়াশোনার প্রতি সিরিয়াস থাকবেন এবং সমস্ত দিক থেকে কঠোর পরিশ্রম এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবার মাধ্যমে আপনাদের কিন্তু পড়াশোনায় ক্রম উন্নতির যোগ রয়েছে। এবার একাগ্রতাটাও প্রচণ্ডভাবে ভালো থাকবার কারণে কিন্তু আপনারা জানুয়ারি মাস থেকে পুরো সময় পড়াশোনার প্রতি মনোনিবেশ করবেন এবং সেটার ফলাফলও আপনারা কিন্তু আগামী সময় পেতে পারবেন। এটা একটা বড় ব্যাপার। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পড়াশোনার ক্ষেত্রে কিছুটা চাপের হতে পারে, কারণ মঙ্গল এবং শুক্রের মতন গ্রহের প্রভাব আপনার পঞ্চম ভাবের উপরে থাকবার আপনার মনকে একটু অন্যদিকে নিয়ে যেতে পারে। ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখতে হবে, যেটা আপনাকে অবশ্যই মনোযোগ সরিয়ে ফেললে বা ফোকাসটা নড়ে গেলে কিন্তু সমস্যা। এবং তার পাশাপাশি এপ্রিলের পর থেকে এই অবস্থা কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। আগস্ট টু অক্টোবরের সময়কাল অবশ্যই আপনাদের পারফরমেন্স খুব ভালো হওয়ার যোগ রয়েছে এবং তার পাশাপাশি আপনারা খুব ভালো নম্বরও নিয়ে আসতে পারবেন। এটা পরবর্তী সময়তেও একই বিষয় বিচার্য থাকবে। পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু আগস্ট টু অক্টোবর খুব ভালো ফলাফল দিতে চলেছে। 2024-এ আপনাদের শনিদেবের ষষ্ঠে বিরাজ করবার কারণে, অর্থাৎ শনি গ্রহ ষষ্ঠে থাকবার কারণে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আনতে পারবেন এবং এই প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে যদি সরকারি চাকরির জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু প্রভূত সাফল্যের যোগ 2024-এ কন্যা রাশির জন্য রয়েছে। ফলে অবশ্যই সেদিকে আপনাদেরকে চেষ্টা করতে হবে, এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা এতদিন ভাবছিলেন করবেন কি করবেন না, আর ভাববার কারণ নেই। অবশ্যই একদম ওই বলে না আদা জল খেয়ে লেগে পড়া, সেইভাবে লেগে পড়ুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। উচ্চশিক্ষা যারা ইচ্ছুক এবং যারা মনে করছেন যে উচ্চশিক্ষার জন্য আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি যাবেন, তাদের জন্য বছরের প্রথম 6 মাসের তুলনায় পরবর্তী 6 মাস কিন্তু খুব ভালো এবং এটা আপনাদের অনুকূল ফলাফল দিতে সচেষ্ট থাকবে। বিদেশে পড়াশোনা করবার জন্য এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় খুবই ভালো এবং এটা আপনাদের পজিটিভ রেজাল্টই এনে দেবে। চলে আসবো কন্যা রাশির কেরিয়ার নিয়ে আলোচনা। কন্যা রাশির কেরিয়ার, শনি গ্রহের সারা বছর ষষ্ঠে উপস্থিতি আপনাদের বছরের শুরুতে দশমে সূর্য ও মঙ্গলের শুভ দৃষ্টির কারণে, দশম ঘরের ওপরে মঙ্গল এবং সূর্যের শুভ দৃষ্টির কারণে আপনাদের কিন্তু কর্মজীবনে শুভ পরিস্থিতি তৈরি হবে এবং আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু করবার সুযোগ নিয়ে আসবে। শনিদেবের কৃপায় আপনাদের চাকরির স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনি আপনার চাকরিতে উন্নতির পথে এগিয়ে যাবেন। স্টেবল হওয়ার জন্য, মানে এতদিন ধরে মনে হচ্ছিল এই জবটাই করব না অন্য কিছু করব, সেই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু 2024 সালে কন্যা রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। ফলে এটা আপনাদের জন্য খুবই ভালো একটা দিক হবে যে আপনাদের কেরিয়ারে একটা দিশা পাবেন। এটা একটা ভালো জিনিস। বছরের প্রথমার্ধ খুব সুন্দর যেতে চলেছে এবং আপনারা আপনাদের পারফরমেন্স দেখানোর প্রচণ্ডভাবে সুযোগ পাবেন। আর মার্চ এবং এপ্রিলের মধ্যেকার সময় যখন মঙ্গল এবং শনি একসঙ্গে ষষ্ঠে প্রবেশ করবে তখন আপনাদের চাকরিতে ষড়যন্ত্রের কারণে কিছু সমস্যা হতে পারে। খেয়াল করবেন, আমি কিন্তু সময় বা টাইম পিরিয়ডটাও বলে দিচ্ছি। মার্চ এবং এপ্রিল এই সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র কাজের জায়গায় এড়িয়ে চলতে হবে কন্যা রাশির জন্য। এর পরবর্তী সময় এপ্রিল থেকে মে পর্যন্ত সময় কিন্তু অনুকূল থাকবে। ফলে এই ব্যাপারটাকে একটুখানি
এপ্রিল পরবর্তী সময়ে আর কি আপনাদের সময় অনুকূল থাকবে এবং আপনাদের কাজের প্রভূত উন্নতির সুযোগ পাবেন। জুন মাস থেকে আবার একটু সাবধান হতে হবে। চিন্তাগুলো সম্পূর্ণরূপে কারোর সঙ্গে ভাগ করবেন না যে আপনি কোন থট প্রসেসে কাজ করবেন ভাবছেন। আপনার এফিসিয়েন্টলি কাজ করবার গুরুত্ব কি, মানে তার পেছনের রাজটা কি, সিক্রেটটা কি, সেটা কারোর সঙ্গে শেয়ার করবে না। সেক্ষেত্রে কিন্তু কেউ কেউ অন্যায় সুবিধা নিতে পারে, এটা একটা বড় ব্যাপার। জুলাই আগস্টের মধ্যে আপনাদের চাকরিতে পরিবর্তনের শুভ যোগ দেখা যাচ্ছে এবং আপনি যদি চাকরিতে থাকছেন যেখানে আপনাদের চেঞ্জেস বা ট্রান্সফারের যোগ রয়েছে, এই সময় বদলি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আগস্টের পরের সময়টা কেরিয়ারের জন্য আরও ভালো হবে এবং আপনারা আপনাদের কাজ সম্পর্কে সিরিয়াস থাকবেন এবং সচেষ্ট হবেন ভালো কিছু করবার। ফলে এই যোগাযোগগুলো আপনাদের কর্মজীবনে অনুকূল ফলাফল পেতে সহযোগিতা করবে। যারা জব চেঞ্জ বা অন্যান্য বিষয় নিয়ে ভাবছেন যে এতদিন ধরে বেকার যারা বসে আছেন, তাদের জন্যও কিন্তু জুলাই আগস্ট মাস খুব ভালো। এই সময়টাকে কাজে লাগান এবং এই সময়ের আশেপাশেই আপনারা কিন্তু পদ প্রতিষ্ঠা, সম্মান বৃদ্ধি, স্যালারি হাইক এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশনেরও যোগ কিন্তু রয়েছে। অবশ্যই সেটাকে চেষ্টা করতে হবে যেটা এই সময়ের মধ্যে বিষয়টা পাওয়া যায় আর কি। চলে আসবো কন্যা রাশি যারা ব্যবসা করেন তাদের কথা নিয়ে আলোচনা, বা যারা ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এই বছরে ব্যবসার জন্য কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে কাজের জায়গায়। কারণ রাহু গ্রহ সারা বছর ধরে সপ্তমভাবে অবস্থান করবার কারণে যারা পার্টনারশিপ ভেঞ্চারে আছেন তাদের কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে এবং অতিরিক্ত থট প্রসেস কাজে লাগানো, বেশি ভেবে ফেলা এবং সেই ভাবনাগুলো অনেক সময় বাস্তবের সঙ্গে মিল না থাকার কারণেও বেশ কিছু ক্ষেত্রে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্যবসায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব ভালো করে এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে তারপর এগোলে ভালো হবে, এটা আপনাদের জন্য সুবিধা হবে। অনেক সময় আপনার মনে হবে যে একটা বিপ্লব আনতে চলেছি বা বিপ্লব আনাটা খুব দরকার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পারস্পরিক আলোচনার মাধ্যমে ব্যবসায় নতুন কিছু চিন্তাভাবনা করা যেতে পারে। এছাড়াও কন্যা রাশির অন্তত ব্যবসার রাশিফল যদি বলেন, সেখানে অবশ্যই এই সময় ব্যবসায় প্রচুর পরিমাণ মূলধন একলব্ধে বিনিয়োগ না করে অল্প অল্প করে বিনিয়োগ করুন। সেক্ষেত্রে একসঙ্গে অনেক টাকা ইনভেস্ট করলে ঝুঁকির পরিমাণ কিন্তু বেড়ে যাবে, কারণ 2024 ঝুঁকি নেওয়ার জন্য কিন্তু নয়। ফলে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, অবশ্যই বিষয়টা মাথায় রাখুন। আর্থিক বৃদ্ধি অবশ্যই রয়েছে এবং সেটা 1 মের পরবর্তী সময় থেকে সেটাকে কাজে লাগাতে হবে। এছাড়াও এপ্রিল মে মাসের উত্থান পতনের কারণটা আস্তে আস্তে কম হতে থাকবে এবং মানসিক চাপও কিছুটা করে কমবে। তাই এই সময় আপনাদের প্রত্যেককেই বলবো এই সময় পর্যন্ত একটু ওয়েট করে যান। শুরুতেই বছর শুরু হলো, আমার নতুন কিছু করতে হবে, যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তারাও ভালো করে মার্কেট স্টাডি করে রিসার্চ করে তারপর এগুন, খুব ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বলবো আগস্ট থেকে নভেম্বরের পর্যন্ত সময় কিন্তু ব্যবসায় ভালো সাফল্য। এই সময়তেই নতুন ব্যবসা শুরু করবার চিন্তা ভাবনা রাখতে পারেন। তার আগে মার্কেট স্টাডি করুন, প্ল্যানিং করুন, সেগুলো বেটার হবে। এবং এই সময়ের আশেপাশে ব্যবসাকে সম্প্রসারণের জন্য আপনারা অনেক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের সঙ্গে দেখা করে আপনাদের ব্যবসায় কিভাবে আরও উন্নতি করা যায় সেই ধরনের চিন্তাভাবনা আনবেন এবং সেগুলো আপনাদের লাইফে পরিবর্তনও সূচিত করবে। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটা আপনার জন্মছকের সঙ্গে মিল চেয়েছে কিনা, অর্থাৎ এই ব্যবসাটা আপনাকে স্যুট করবে কিনা, সেটা জ্যোতিষের মাধ্যমে একটু জেনে নেবেন, অবশ্যই ভালো হবে। দরকার পড়লে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটো সিস্টেমেই যোগাযোগ করা যাবে, অবশ্যই সেটা কিন্তু পেয়েবল, চার্জেবল। কন্যা রাশি চলে আসবে এবার প্রেম রাশিফল নিয়ে আলোচনা। 2024-এর শুরুটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম সম্পর্কের জন্য বেশ কিছুটা মধ্যম শুভ প্রকৃতির বলা যায়, অর্থাৎ কিছুটা মাঝামাঝি এবং শুভ প্রকৃতির বলা যায়। এবং আপনাকে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। বড্ড ইমোশনালি আপনারা আবেগের তাড়নায় এগিয়ে যান, এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখতে হবে। এবং আবেগের বশবর্তী হঠাৎ করে রেগে গিয়ে প্রিয়জনকে এমন কিছু বলে দিলেন যেটা পুরো বছর ধরে আপনাকে কিন্তু আফসোস করতে বাধ্য করবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আপনাদের সারা বছর ধরে রাশিতেই কেতুর উপস্থিতি কিন্তু প্রচণ্ডভাবে আপনাকে গ্যাদারিংসগুলো এড়িয়ে চলা, বাইরে না যাওয়া, কম কথা বলা, এই বিষয়গুলো আনবে। কারণ কেতু
একটু আলাদা থাকতে সৃষ্টি করে চাপ। অর্থাৎ কেতু যাদেরই রাশিতে আসে তারাই একটু আলাদা থাকেন, চুপচাপ থাকেন, একা একা সময় অতিবাহিত করতে ভালোবাসেন। এইটা কিন্তু একটু ফাঁদ প্রকৃতির, এটাকে কাটিয়ে উঠতে হবে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সময়ে এই ব্যাপারগুলোকে একটু খেয়াল করতে হবে, কারণ কোথাও না কোথাও এটার উপস্থিতি আপনাদের প্রিয়জনের থেকে দূরত্বের সৃষ্টি করবে, সেটাকে খেয়াল রাখতে হবে। এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারলে দেখবেন পুরো বছর খুব ভালো চলতে পারে আপনাদের। অবশ্যই ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুবই অনুকূল, এবং এই সময় আপনি আপনার প্রিয়জনের সাথে কোনো জায়গায় বাইরে যাওয়া বা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন, বিবাহের ক্ষেত্রে কথা বলা, এগুলোর ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, এবং এইগুলোর জন্য আপনি প্রউৎসাহিতও হবেন। মানে ভেতর থেকেই মনে হবে যে হ্যাঁ, এই বিষয়গুলো করি। বছরের মধ্যভাগে প্রেম সম্পর্কের জন্য একটা অ্যাভারেজ বলা চলে, শেষ দিকে আবার প্রেম সম্পর্কের জন্য একটা নতুন কিছু। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে, তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকছে, আর আবেগের ওপরে নিয়ন্ত্রণ প্রয়োজন। অবশ্যই এটা একটু খেয়াল করতে হবে। কন্যা রাশির বিবাহ রাশিফল নিয়ে আলোচনা করব। বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2024-এ অবিবাহিতদের বিবাহ হওয়ার খুব সুন্দর যোগ রয়েছে, বিশেষ করে 1 মে পরবর্তী সময়তে। এছাড়াও বছরের প্রথমার্ধ আপনাদের জন্য কিছুটা পারিবারিক জীবন, মানে যারা অলরেডি ম্যারিড তাদের জীবনে কিছুটা উত্থান পতন যুক্ত হতে চলেছে, কারণ চতুর্থে সূর্যমঙ্গল, ষষ্ঠে শনি, অষ্টমে বৃহস্পতি এবং সপ্তমে রাহুর উপস্থিতি কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা তৈরি করবে। বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষজনদের সঙ্গে হঠাৎ করে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন। বিশেষ করে মার্চ এপ্রিলের সময়টা বিশেষ সতর্কতা প্রয়োজন। আমি কিন্তু মান্থগুলো বলে দিচ্ছি। সারা বছর ধরে রাহু সপ্তমভাবে, কেতু প্রথমভাবে, এবং আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন দাঁড় করাবে, এবং এমন অনেক ঘটনাই ঘটবে যেটা দুজনের মধ্যে সমস্যা বাড়িয়ে দিতে পারে। ফলে আপনাকে একটু ধৈর্য ধরে এই সমস্যাগুলো সমাধান করবার প্রয়োজন। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ার্ধে অর্থাৎ সেকেন্ড হাফে নবমভাবে বসে থাকবার কারণে এর দৃষ্টি আপনার প্রথম ঘরের উপরে থাকায় কেতু জনিত যতটা অশুভ হওয়া উচিত সেটা সেকেন্ড হাফে কিছুটা কম হয়ে যাবে, এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে প্রচণ্ডভাবে সহায়তা করবে, যেটা অলরেডি আপনারা বুঝতে পারবেন মে মাসের 1 তারিখের পর থেকে। এবং এর কারণে আপনারা দেখবেন বেশ কিছু পজিটিভ আপনাদের লাইফে ঘটছে। ফলে জীবনে চলা সমস্যাগুলি আস্তে আস্তে কম হতে থাকবে এবং এগিয়ে যেতে প্রোৎসাহিত হবে। মার্চ থেকে জুন মাস পর্যন্ত সময় আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আপনাদের পারিবারিক অশান্তি না বাড়ে, জীবনসঙ্গীর সঙ্গে সময়টা যাতে কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারেন, এই ব্যাপারটা খেয়াল করুন। কারণ যদি এটি ঘটে তবে আপনাদের হঠাৎ করেই ডিভোর্সের সম্ভাবনা কিন্তু প্রবল দাঁড়িয়ে যাবে, যেহেতু রাশিতেই কেতু গ্রহের অবস্থান। তাই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর এই সময় শুরু হওয়া আইনি জটিলতা কিন্তু অনেক লং টার্ম চলবে, ফলে আগের থেকেই আমি সাবধান করে দিচ্ছি, এই ব্যাপারটা খেয়াল রাখুন। এছাড়াও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোথাও না কোথাও জুলাই ও আগস্ট এবং তারপরে নভেম্বর মাসেও কিন্তু আপনাদের মধ্যে ভালো সম্পর্ক গঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা আপনাদেরকে একে অপরের অনেক কাছে নিয়ে আসবে। এটা খুব ভালো একটা বিষয়। আপনি আপনাদের সমস্যাগুলো নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করুন, নিজেদের মধ্যে সর্ট আউট করবার চেষ্টা করুন, খুব ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো 2024-এ বিয়ে ফিক্স হবে, বাট বিয়ে হবে কিন্তু 2025-এ গিয়ে, ফলে এটাও একটা ভালো দিক, খুব একটা খারাপ দেখছি না। কন্যা রাশি চলে আসবো পারিবারিক জীবন নিয়ে আলোচনায়। পারিবারিক জীবনের শুরুটা কিছুটা দুর্বল হবে। অবশ্যই বছরের শুরুতে মঙ্গল এবং সূর্যের আপনার চতুর্থে অবস্থান, 2 ক্রূর গ্রহ চতুর্থে থাকবার কারণে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, বিবাদ, অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও পারস্পরিক ঝগড়া হওয়ার কারণে উত্তেজনা সম্পর্কের মধ্যে কিন্তু বাড়বে, এটা একটা বড় বিষয়। প্রথমের মাসগুলো বাদ দিলে পরে আপনার কিন্তু আস্তে আস্তে এই সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। আর বছরের প্রথম আর্ধ কিন্তু আপনাদের গুরুজনের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের ওপর কিন্তু একটু প্রবলেম বেশি হতে পারে, ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। অষ্টমভাবে থাকা গ্রহের চতুর্থের
ওপরে দৃষ্টি কোথাও না কোথাও কিন্তু এই ব্যাপারটা একটু সমস্যা তৈরি করবে। এছাড়াও এপ্রিল এবং আগস্ট মাসে আপনাকে বেশ কিছু পারিবারিক বিবাদের সম্মুখীন হতে হবে হয়তো, এবং সেইটা অনেক সময় থানা, পুলিশ, কোর্ট কাছারি পর্যন্ত গড়াবে। চেষ্টা করতে হবে যতটা এই সমস্যা এড়িয়ে চলা যায় ততই মঙ্গল। বছরের শুরু থেকে আপনার ভাই ও বোনেরা আপনার প্রতি প্রেমময় সম্পর্কের মনোভাব দেখাবেন। আপনারও একই ধরনের মনোবাঞ্ছা রাখা উচিত যাতে করে নতুন করে কোনো ঝগড়া বিবাদ সৃষ্টি না হয়। মার্চ থেকে এপ্রিলের মধ্যে সতর্ক থাকুন, এই ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন। পরবর্তী আলোচনায় আসবো কন্যা রাশির জন্য সন্তান রাশিফল। যারা মনে করছেন সন্তান ধারণ এতদিন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য সন্তান হওয়ার শুভ যোগ 2024 অবশ্যই রয়েছে, এবং সেটা মে মাসের পরবর্তী সময় এই যে সম্ভাবনা সেটা আরো বৃদ্ধি পাবে, যেটা খুব ভালো একটা জিনিস। আর আপনাদের সন্তান যাদের অলরেডি রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় উন্নতির যোগ। যাদের সন্তান বড় তারা পড়াশোনার জন্য আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি যাওয়ার সুযোগ পাবেন, এটা খুব ভালো জিনিস। এবং সন্তানের কারণে আপনাদের কিন্তু গর্বিত হওয়ার একটা ব্যাপার থাকছে, ফলে এটা একটা ভালো জিনিস। এছাড়াও আপনারা যারা মনে করছেন যে সন্তানকে কোনো বোর্ডিং স্কুলে দেবেন, তার জন্য কোনো সৈনিক স্কুল বা নবোদয় বিদ্যালয়ে যারা ভর্তি করাতে চাইছেন, তাতেও আপনারা সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতায় সফল হয়ে এসব স্কুলে ভর্তি হওয়ার পর আপনার সন্তান বাড়ি থেকে দূরে চলে যাবে, যেটা আদতে আপনাদের জন্য কষ্টের মনে হলেও তারা কিন্তু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যই যাচ্ছে, অতএব ভেঙে পড়বার কিচ্ছু নেই। এবং এই ধরনের চিন্তাভাবনা এবারে আপনারা ভাববেন এবং সেটা এক্সিকিউটও হয়ে যাবে, এটাও একটা ভালো জিনিস। কন্যা রাশিফল অনুসারে যখন 1 মেতে দেবগুরু বৃহস্পতির নবম ভাবে আসবে, সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি কোথাও না কোথাও কিন্তু সন্তান লাভে সহায়ক হবে, যেটা আগেই বলছিলাম। যারা এখনো কনসিভ করেনি তাদের জন্য এই সময়টা ভালো। তৃতীয় এবং চতুর্থ মানে শেষ 6 মাস কোথাও না কোথাও কিন্তু সন্তান লাভের শুভ যোগ, সন্তান বা সন্ততি লাভের শুভ যোগ। বিবাহযোগ্য সন্তান যাদের রয়েছে তাদের বিবাহ সেকেন্ড হাফে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং উচ্চশিক্ষারও সম্ভাবনা কিন্তু প্রবল। চলে আসবো কন্যা রাশির আর্থিক ভাগ্য নিয়ে আলোচনায়। আর্থিকভাবে যেটা দেখা যাচ্ছে, কন্যা রাশির জন্য আর্থিকভাবে কিন্তু প্রচণ্ড প্রকার চ্যালেঞ্জ 2024-এ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে। কারণ রাশিতেই উপস্থিত কেতু গ্রহ। কেতু গ্রহ প্রচুর অবিবেচকের মতন খরচা করায়, ফলে এটা একটা বড় বিষয়। পাশাপাশি আর্থিকভাবে আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য আপনার প্রথম এবং সপ্তম ভাবে কেতু এবং রাহুর উপস্থিতি, এবং 1 মে পর্যন্ত বছরের প্রথমার্ধে অষ্টমে বৃহস্পতির উপস্থিতি, এবং পরবর্তী সময় কিন্তু আপনাকে আর্থিকভাবে অনুকূল পজিশনে রাখবে না, এটা একটা বড় বিষয়। তাই আপনাকে আপনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে, এবং শুক্র ও বুধের অবস্থান পরিবর্তনের ওপরে আপনার আর্থিক ঝুঁকি কমাতে আপনাকে সচেষ্ট হতে হবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যদি আপনি কোনো বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন তবে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। বিশেষ করে প্রথম 3 মাস কোনো রকম ইনভেস্টমেন্ট না করাই ভালো, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 1 মে পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার নবমে চলে যাবে এবং শনি ষষ্ঠভাবে উপস্থিত থাকবেন সারা বছর পর, তখন এই সময় আপনারা দেখবেন অনেক আর্থিকভাবে মজবুত ডিসিশনস আপনারা নেবেন, যেগুলো কিন্তু খুব ভালো ফলাফল দেবে। আপনার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এবং সেই অনুযায়ী যখন আপনি নিয়ন্ত্রিতভাবে আগ্রহী হবেন ভালো কিছু করবার, সেটা আপনার ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে আর্থিক শক্তি অর্জনের জন্য অবশ্যই ভালো হবে। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই বছর মূলধন বিনিয়োগ করতে হতে পারে ব্যবসায়, তাই আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যারা চাকরিতে কর্মরত ব্যক্তিরা বছরের দ্বিতীয়ার্ধে ভালো ফলাফল পাবেন, সেই সময় আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে, তাই আর্থিক অবস্থান কিন্তু মজবুত হবে। এবার চলে আসবো কন্যা রাশির ধন আর লাভের রাশিফল নিয়ে আলোচনা। 2024 সালে এই বছরটি আর্থিক দিক থেকে মিশ্র ফলাফলের একটি বছর হতে চলেছে। আপনার আর্থিক সমস্যার সমাধানের জন্য আপনাকে নিজেদেরই সচেষ্ট হতে হবে, এবং গ্রহের অবস্থান নির্দেশ করে যে বছরের প্রথমার্ধটি আপনার জন্য খুব একটা অনুকূল কিন্তু হবে না। কন্যা রাশির রাশিফল অনুযায়ী অষ্টমে প্রথমার্ধে অষ্টমে বৃহস্পতির উপস্থিতি
আপনার রাশিতে কেতুর উপস্থিতির কারণে আর্থিকভাবে খুব একটা সুবিধাজনক বলা যাচ্ছে না। ফলস্বরূপ আপনাকে বিভিন্ন আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কোথাও টাকা নিবেশ করবার আগে অবশ্যই সাবধানে ভালো করে খোঁজ নিয়ে তারপর আর্থিকভাবে বিনিয়োগ করবেন, অন্যথায় কিন্তু ক্ষতির সম্ভাবনা সমূহ রয়েছে। এছাড়াও আমাদের পরামর্শ আমার যদি পরামর্শ মানেন সেক্ষেত্রে বলবো বছরের প্রথমার্ধে বড় বিনিয়োগ, যেটা বলছিলাম যে অন্তত প্রথম 3 মাস কোনো বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। আর যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসায় কোনো বড় পুঁজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ইনভেস্ট না করাই ভালো। 1 মে বৃহস্পতি নবমে প্রবেশ করবার পর কিছুভাবে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে এবং দেখবেন যে জটিলতা কিছুটা করে হ্রাস পাচ্ছে। সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে যান, অবশ্যই ভালো হবে এবং অর্থনৈতিকভাবে উন্নতির পথও কিন্তু আপনারা প্রশস্ত করতে পারবেন। শনি গ্রহের ষষ্ঠে উপস্থিতি অবশ্যই আপনাদেরকে বিভিন্ন রকম চ্যালেঞ্জ যেমন দেবে সেরকম চ্যালেঞ্জ থেকে বের করে আনারও সুযোগ কিন্তু রয়েছে। ফলে এটারও একটা ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন। এই ভালো আর্থিক সুবিধা কিন্তু আপনাদের আগস্ট নভেম্বর মাস থেকে পাওয়ার একটা যোগ রয়েছে, আগস্ট টু নভেম্বর এইরকম আর্থিক সুবিধা পাওয়ার যোগ কিন্তু রয়েছে। চলে আসবো কন্যা রাশির সম্পত্তি এবং বাহন রাশিফলের আলোচনা। সম্পত্তি বাহনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বছরের প্রথম দিকের ব্যাপারটা দ্বিতীয় দিকের ব্যাপারটা জুন টু ডিসেম্বরের সময় কিন্তু বেস্ট হতে চলেছে। এই সময় বড় কোনো সম্পত্তি ক্রয়, বাড়ি ক্রয়, গাড়ি ক্রয় অথবা যদি ফ্ল্যাট নিচ্ছেন সেটার জন্য ভালো সময়, সেটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। সরকারি ক্ষেত্র থেকেও লাভের সম্ভাবনা বিশেষভাবে রয়েছে। এই সময়টা মিস করলে কিন্তু খুব সমস্যা হবে, ফলে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আগস্ট সেপ্টেম্বর নভেম্বর মাস সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ সাফল্য রয়েছে এবং অবশিষ্ট সময় সম্পত্তি অর্জনের ক্ষেত্রে খুব একটা প্রয়াস লাভজনক হবে না, এটা একটা বড় বিষয়। বিশেষ করে মার্চ টু মে যেটা বলছিলাম প্রথম দিককার সময়কাল, অবশ্যই এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি ক্রয় কিন্তু এড়িয়ে চলুন, কারণ এতে আইনি সমস্যা বা জটিলতা হতে পারে, ফলে এই ব্যাপারটা খেয়াল করুন। গাড়ি বা বাইক কেনার দিক থেকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময়, অর্থাৎ বছর শুরু হলো আর কিনে ফেললাম নয়, ফেব্রুয়ারি পরবর্তী সময় এটা ভালো। পুনরায় অবশ্যই বলবো যে মোটামুটি জুন টু ডিসেম্বরের সময় কিন্তু অবশ্যই ভালো। এই সময় গাড়ি কেনার ক্ষেত্রে সফলতার যোগ দেখা যাচ্ছে। সেপ্টেম্বর অক্টোবরেও সময়টা খুব একটা খারাপ নয় এবং এই সময় আপনি একটি যানবাহন কেনার ক্ষেত্রেও আগ্রহ তৈরি হবে এবং সেটা এক্সিকিউট করতেও আপনারা সমর্থ হবেন, ফলে এই ব্যাপারটা একটু খেয়াল করুন। ভুল করেও মার্চ থেকে মের মধ্যেকার সময় কোনো যানবাহন কিনবেন না, কারণ সেই সময় কেনা গাড়ির দুর্ঘটনার সম্ভাবনা 99%, ফলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু মাস ধরে বলে দিলাম। এবার চলে আসবো কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা। কন্যা রাশির স্বাস্থ্য রাশিফল যদি বলা যায়, স্বাস্থ্যের পুরো বছর ধরেই যেহেতু রাশিতে কেতু গ্রহের অবস্থান, মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড ইস্যু, কোমরের নিচের পোর্শন নিয়ে সমস্যা, জয়েন্ট পেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, কারণ লিভার রিলেটেড প্রবলেম হতে পারে এবং এই ক্ষেত্রে সারা বছর ধরে রাহুর সপ্তমভাবে, যেটা বলছিলাম সপ্তমে উপস্থিতি এবং কেতুর নিজের রাশিতে অবস্থান কিন্তু অনেক ক্ষেত্রেই মানসিক অশান্তিও দেবে, সেটাকেও একটু খেয়াল রাখতে হবে। প্রচণ্ড পরিমাণ স্ট্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে চাপ বেশি নেবেন না, ঠান্ডা থাকুন, চেষ্টা করুন ভালো কিছু করবার, সময় নিন, অবশ্যই ভালো কিছুই হবে। দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো ফলাফল দেবেন। এছাড়াও জীবনযাপনের ক্ষেত্রে একটু সুশৃঙ্খল রুটিন নেওয়ার প্রয়োজন রয়েছে, সেটাকে লাইফে অ্যাডপ্ট করবার চেষ্টা করুন, ভালো হবে। সবুজ শাকসবজি জাতীয় খাবার বেশি খেলে পরে দেখবেন পেটের গণ্ডগোল অনেকটা কম হয়েছে এবং বেশি তেল মশলাদার ঝাল খাবার থেকে বিরত থাকবেন। যেহেতু আপনাদের সপ্তমে রাহু রয়েছে, সেটা কিন্তু একটু ক্রেভিংটা তৈরি করবে যে একটু স্পাইসি ফুড, রাস্তার খাবার দাবার এগুলো খেয়ে নিই, সেগুলো কিন্তু আপনাদের জীবনে সমস্যা তৈরি করবে, ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। 1 মে পর্যন্ত অষ্টমে থাকবার কারণে স্বাস্থ্যের দিক থেকে সময়টা একটু বেশি খারাপ, ফলে এর পরবর্তী সময় আস্তে আস্তে শরীর ভালো হবে। শনি গ্রহের দৃষ্টিটাও কিন্তু এর ওপরে একে তো সমস্যা অষ্টমভাবে থাকা বৃহস্পতির কারণে, তার পাশাপাশি তার উপরে শনি গ্রহের দৃষ্টিও কিন্তু একটু সমস্যা তৈরি করবে। বছরের শুরুতে মঙ্গলের আপনাদের সপ্তমভাবে রাহুর সঙ্গে অবস্থান কিন্তু হঠাৎ করে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সমস্যা তৈরি করবে, তাই
পায়ে ব্যথা, চোট লাগা, চোখের সমস্যা, গোপন সমস্যা যেগুলো মানুষকে চট করে বলা যায় না, সেই ধরনের সমস্যার সমাধান সমস্যায় জর্জরিত হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, এটা একটু খেয়াল রাখুন। আশা করছি ভালো হবে। কোনো অপারেশন অনেক দিন ধরে ডিউ আছে, সেটা হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ফলে এই ব্যাপারটাকে খেয়াল করবেন। পরবর্তী সেগমেন্টে আসবো আমরা, যেটা সবারই খুব আগ্রহ থাকে, কন্যা রাশির 2024 সালের ভাগ্যশালী সংখ্যা। কন্যা রাশির রাশি অধিপতি হচ্ছে বুধ, এবং কন্যা রাশির জন্য সৌভাগ্যকারক সংখ্যা হলো 5 এবং 6। এই 5 এবং 6 নম্বর সংখ্যা 2024 সালে খুব ভালো আপনাদের লাইফটাকে ভালো রাখতে চলেছে, সেটার কথা একটু মাথায় রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আসবো আমরা কন্যা রাশির জন্য জ্যোতিষীয় উপায়, যেটা করলে বা যেগুলো করলে পরে 2024 খুব ভালো যেতে চলেছে। সেটা হচ্ছে প্রত্যেক দিন অবশ্যই স্নান সেরে উঠে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন। মন্ত্র হবে ওম নমঃ শিবায়। এছাড়াও প্রতি বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করলে খুব ভালো ফলাফল পাবেন। খেয়াল রাখবেন, এই তিল কিন্তু বুধবার কিনবেন না, আপনারা মঙ্গলবার কিনে রাখবেন কালো তিল। শনিবার দিন, প্রতি শনিবার দিন সন্ধ্যায় গাছের অশ্বত্থ বট উভয় গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো। দশরথকৃত শনি স্তোত্রমের পাঠ আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। আর প্রত্যেক বছরের মতো এবছরেও আপনাদের জন্য কন্যা রাশি রক্ষা কবচ 2024-এর জন্য বিশেষভাবে পাওয়া যাচ্ছে আমাদের এখানে। আপনারা যোগাযোগ করলে অবশ্যই বাড়ি বসেই আনিয়ে নিতে পারবেন, তার জন্য যোগাযোগ করে নেবেন। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য ভরে উঠুক। আশা করি আপনাদের রাশিফল ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। হর হর মহাদেব।